বাট এই পর্যন্ত এখনো আমাদের সেই কাঙ্ক্ষিত বিজয় আসে নাই। এসেছে? কাঙ্ক্ষিত বিজয় তো আসেই নাই, বরং পরিস্থিতি এতটাই খারাপ যে গতকালকে দেখলাম পত্রিকায় যে একজন বোন 19 বছর বয়স আত্মহত্যা করে মারা গিয়েছেন। তার পোস্টমর্টেম বা তার লাশ কাটার জন্য যে ঘরে রাখা হয়েছে সেই ঘরে এই লাশটাকে ধর্ষণ করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। জীবন্ত মানুষ থেকে মৃত মানুষ রক্ষা পাচ্ছে না, এটা প্রমাণ করে দেয় এখনো ভালো পরিবেশ আসে নাই। তার জন্য কি করতে হবে? যারা মাঠে মেশিন চালাতেন, আগে স্যালো মেশিন স্টার্ট দিতেন, জানেন না? এই স্টার্ট দিতে যে ভ্যাল ধরে যখন ঘুরান তখন খুব ভালোভাবে ঘুরতে থাকে, তারপরে ভ্যাল ছাড়লে হঠাৎ করে ব্রেক হয়ে যায়, এরকম না? তো আমি বলি, আমরা 16 বছর 17 বছর আন্দোলন করলাম, 2024 পরবর্তী সময় এতদিন পর্যন্ত আমরা ভ্যাল ধরে ঘুরিয়েছি। এখন ভ্যাল ছেড়ে দিয়ে আরেকটা পাক দিতে হবে, যেই পাকে এমন স্টার্ট হবে সেটা হবে কোরআনের স্টার্ট। আর এই বাংলাদেশে সমস্ত অন্যায় অবিচার দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই পাকটা দিতে রাজি আছেন আপনারা? সেই পাকটা দিতে রাজি আছেন? একটা পাক দিতে হবে, ভ্যাল ছেড়ে দিয়ে আর একটা পাক উঠালেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এই পাকটা উঠানোর জন্য এখন কষ্টের দরকার আছে না নাই? পরিশ্রমের দরকার। এই সময় রাতের ঘুম হারাম করতে হবে, আরামের বিছনাকে ঠেলে ফেলতে হবে। সব কিছুকে উপেক্ষা করে আমরা দিন বিজয়ের জন্য বদরের প্রান্তরে যেমন নবীর সাহাবীরা রোজা রেখে অভুক্ত থাকা অবস্থায় লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেইভাবে সিদ্ধান্ত নিতে হবে, তবেই বিজয় আসবে। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? হাত উঁচু করায় তো লাভ নাই, কারণ আমি দেখতে পাবো না যে হাত উঁচু করেছেন না পা উঁচু করেছেন, সুতরাং এইটা আর করাই লাভ নাই। এই জায়গায় কিছু দেখা যাবে তো অসুবিধা নেই। আগামী বছর সেম ভাবে করবেন। আমার উস্তাদজি ভালো ডিরেকশন দিয়েছেন, ধুমা টুমা এনেছেন, সব ঠিক আছে, কিন্তু আগামী বছর লাইট করবেন ইনশাআল্লাহ। আর মা বোনদের জন্যও এই ডিজিটাল স্ক্রিন একটা ছোট করে লাগাই দিবেন, দিয়ে উনাদের স্বাধীন করে দিবেন, উনারাও এক স্বাধীন। এই মা বোনদের জন্য মূলত হয়তো লাইট লাগানো যায় না। যাই হোক, আমরা নাতে রাসূল দিয়ে শুরু করতে চাই। আল্লাহ শুকরিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দুরূদ এবং সালাম, যিনার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা দিন ইসলামকে বিকশিত করেছে। আমার সাথে আমার টিমের দুইজন, মারুফ হোসেন, আপনারা চেনেন তো, ভাতিজা বলে খ্যাত। মারুফ ভাই, আপনি ভাতিজা বলে পরিচিত, দেখেছেন? হ্যাঁ, যারে থাপ্পড় দিই মাঝে মাঝে, তো ও আছে আমাদের সাথে। আর রয়েছে রকি হোসেন, গানটা লিখেছেন আজাদ আহমেদ, সুরটা আমার। যার প্রেমে দিয়েছি মন, যার নিয়ে দেখি স্বপন, হৃদয় হয় যে ব্যাকুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। যার প্রেমে দিয়েছি মন, যার নিয়ে দেখি স্বপন, হৃদয় হয় যে ব্যাকুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। যার প্রেমে দিয়েছি মন, মন ছুটে যাই যার টানে, মরু মদিনার উদ্যানে। মন ছুটে যাই যার টানে, মরু মদিনার উদ্যানে। সুভাষ ছড়াই বিশ্বব্যাপী, সুভাষ ছড়াই বিশ্বব্যাপী,
গন্ধরাজ যে ফুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। যার প্রেমে দিয়েছি মন উদাসী, মনের দানে তারেই শুধু কাছে টানে। যার প্রেমেরই আর তো না দে মন যে আমার শুধুই কাঁদে। মন উদাসী, মনের দানে তারেই শুধু কাছে টানে। যার প্রেমেরই আর তো না দে মন যে আমার শুধুই কাঁদে। যার বিরহে পাগল পারায়, যার বিরহে পাগল পারায় রোয়াবে মশগুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। যার প্রেমে দিয়েছি মন, যার নিয়ে দেখি স্বপন, হৃদয় হয় যে ব্যাকুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। আরেকটু জোরে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকেই মিলাদুন নবী মানি, আবার অনেকেই সিরাতুন নবী মানি। কেউ সিরাতুন নবী করার কারণে মিলাদুন নবীকে গুরুত্ব দেন না, আর কেউ মিলাদুন নবী করার কারণে সিরাতুন নবীকে গুরুত্ব দেন না। এটা কি ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্তকে আমরা বলে থাকি মিলাদুন নবী। মিলাদ জন্ম বৃত্তান্ত, আর সিরত জীবন বৃত্তান্ত। দুইটাকে অ্যাভয়েড, কোনোটাকে কোনোটার সাথে তুলনা করে একটাকে এড়িয়ে চলার কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, এটাকে অবশ্যই আমরা রাসূলের জীবন নিয়ে আলোচনা করতে গেলে মিলাদুন নবী হয়ে যাবে। আর যদি আমরা জন্ম নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে মিলাদ হবে, আর যদি জীবন নিয়ে আলোচনা করি তাহলে সিরাত হবে। দুটাকেই গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুটাকেই গুরুত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণের পরে আমেনার কোলে যখন এসেছিলেন, আমেনা বলেন যে আমি যখন কোলে নিলাম তখন মনে হলো আকাশের চাঁদটা আমার কোলে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দাদা আব্দুল মুত্তালিব কোলে করে নিয়ে চলে গেলেন কাবার চত্বরে, আর নাম রাখলেন মুহাম্মদ তথা প্রশংসিত। জানেন তো সবাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রাখলেন কি? মুহাম্মদ তথা প্রশংসিত। আল্লাহ রাসূল এখন পর্যন্ত প্রশংসিত আছেন না নাই? এতটাই প্রশংসিত যে ভারতে হিন্দু অধ্যুষিত ভারতে তাদের পাঠ্যপুস্তকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে অন্তর্ভুক্ত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন মাইকেল এইচ হার্ট বই লিখেছে, সেই বইয়ে প্রথম যে জীবনীটা অন্তর্ভুক্ত করেছে সেটা ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। তিনি জানতেন তিনাকে প্রশ্ন করা হবে, এই জন্য প্রশ্ন করার পরে বলেছিলেন আমি জানতাম আমাকে জিজ্ঞাসা করবেন, আমি জিজ্ঞাসিত হব, কিন্তু উত্তর আমার কাছে আছে। সেটা হলো আমি আপনাদের কাছে যদি উল্টো করে প্রশ্ন করি, বলেন তো দেখি পৃথিবী সৃষ্টি থেকে আজ পর্যন্ত এমন কোন একজন ব্যক্তিকে কি দেখাতে পারবেন যেই ব্যক্তি শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত, যেই ব্যক্তির যৌবন কৈশোর, যেই ব্যক্তির স্বাভাবিক জীবন, যেই ব্যক্তির রান্নাঘর, যেই ব্যক্তির পারিবারিক জীবন
সংসদীয় জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধের ময়দান, প্রতিটা সেক্টরে এমন একটা জায়গা নাই যেখানে তিনি সাকসেস হন নাই। এরকম নবী মুহাম্মাদের বাইরে আর একজন ব্যক্তিকে কি দেখাতে পারবেন? আর একজন ব্যক্তিও নাই যিনি শিশুকাল থেকে মায়ের কোল থেকে চলে গেলেন হালিমার কোলে, দুগ্ধ পান করান, একটা স্তন খেয়েছেন আর একটা রেখেছেন। সুবহানাল্লাহ। শিশুকাল থেকে ইনসাফ করেছেন এমন একজন মানুষ যিনি শিশুকালে ভাইয়ের জন্য, দুগ্ধ ভাইয়ের প্রতি অবিচার করেন নাই, তার জন্য একটা স্থান রেখে দিয়েছেন। বিশ্বনবীর লজ্জাস্থান থেকে কাপড় পড়ে গেলে কান্না জুড়ে দিতেন। আমিনা হালিমা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না যখন শুনতাম আমার মনে হতো হয়তো ক্ষুধা পেয়েছে। আমি যে দুগ্ধ দিতাম তারপরেও ঠান্ডা হতো না। আমি যখন লজ্জাস্থানের পরে কাপড় তুলে দিতাম তখন কান্নাটা বন্ধ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। হালিমা বলেন আমার উটটা ছিল দুর্বল, যখন মক্কায় সবাল উট নিয়ে সবাই এসে বাচ্চা নিয়ে চলে গেছে, বড় লোকের ধনীর দুলালি যারা, ধনীর আদরের বাচ্চা যারা, তাদেরকে নিয়ে চলে গেছে, আমি অবশিষ্ট একটা পাইলাম যার বাবা নাই, সংসারে অভাব। আমি চিন্তা করলাম খালি হাতে না যেয়ে এই বাচ্চাটাকেই কোলে তুলে নিই। বাচ্চাটাকে নিয়ে আমি যখন উঠে করে রওনা দিলাম তখন অন্য সকল সবল উটকে পিছনে ফেলে আমার উট ফার্স্ট হয়ে গেল, আমি সবার আগে বাড়ি পৌঁছে গেলাম। এটা ছিল শিশুকালে, এটা ছিল ছোটবেলায়। চাচার সাথে গিয়েছেন ব্যবসার কাজে, সেখানে এক পাদ্রীর সাথে দেখা হলো। পাদ্রী জিজ্ঞাসা করলো এ কি হয়? বললো আমার ভাতিজা। বললো দেখে রাখবেন, কারণ আমি আশা করছি যে এই ব্যক্তিটি সেই আখিরি জামানার পয়গম্বর হবে। কারণ আপনি যখন আসছিলেন তখন আমি দেখেছি যে আকাশের মেঘটা এই বাচ্চাটাকে ছায়া দিতে দিতে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পরে মক্কার কাফেরেরা, যাদের কাছে এতদিন ছিল ভালো মানুষ, যাদের কাছে ছিল আলামিন as-সাদিক, সেই কাফেরেরাই আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কুৎসা রটনা শুরু করে দিল। তারা বলা শুরু করে দিল এটা পাগল, এটা বুদ্ধিহীন, এটার সাথে জিনের সম্পর্ক আছে, এটার সাথে শয়তানের সম্পর্ক আছে। বলেন নাউযুবিল্লাহ। এখনকার সময় অপপ্রচার আছে না নাই? আছে না নাই? ভালো কাজ যারা করে, আমাদের মুহতারাম ক্ষমা চেয়েছেন, এরপরেও এ ক্ষমা চাওয়া নাকি হয়নি, আবার কি কায়দায় ক্ষমা চাইতে পারলেন? দেখেছেন কিনা? মানে যে কোনো ভাবে কালার করতেই হবে। যাকে ভালো লাগে না তার সাথে এই জাতীয় আচরণ, যাদেরকে ভালো লাগে না, তবে আল্লাহর কাছে যারা শ্রেষ্ঠত্বের মর্যাদা পায় তাদেরকে দমানো যায়। দমানো কি গেছে ইতিপূর্বে? ইতিপূর্বে দমানো যায় নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করে নবীর সাহাবীরা শুধু নয়, খান জাহান, শাহ মাকদুম, তিতুমির, শরিয়াতুল্লাহ, মুন্সি মেহেরুল্লাহ, এমনি ভাবে বাংলার জমিনে আরো নাম অনেকের আজকে সরাসরি যদি না নিই তাও জানবেন কোরআনের জন্য জীবন দিয়ে গিয়েছে। বিশেষ করে কোরআনের পাখি সম্মানজনক জীবন যাপন করেছেন। আজকে তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে বিজয়ের সূর্য দেখা যাচ্ছে। বলেন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে বলি সাহস নিয়ে দেন সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কেমন করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ।
নয় নয় আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হলো না তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন বাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো একদিন। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন বাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো একদিন। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। হবে না হবে না হবে না হবে না? সাহস নিয়ে যদি দাঁড়াতে পারেন, যেভাবে বাতিল পালিয়েছে সেভাবে নতুন কোন বাতিল আসলে তাদেরও পরাজয় হবে ইনশাআল্লাহ। কারণ কোরআনের বিজয় দিবেন কে? যুগে যুগে সংখ্যাধিক্য দিয়ে বিজয় আসে নাই, সংখ্যা দিয়ে বিজয় আসে নাই। আমাদের চেয়ারম্যান সাহেব আছেন মাশাআল্লাহ, আমার চেয়ারম্যান সাহেব ইতিপূর্বেও সহযোগিতা করেছেন মাহফিলে, এখনো সরাসরি স্টেজে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। সুতরাং আমাদেরকে সাহস নিয়ে দাঁড়াতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে ধারণ করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। আমাদের মা বোনদের জন্যও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে শিক্ষা আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন কেমন করে চলতে হবে, কেমন করে বলতে হবে। নারীদেরকে শিক্ষা দিয়েছেন, স্ত্রীদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের পুরুষরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যদি ধারণ করত, তাহলে পরকীয়ার সংখ্যা কমে যেত। যেত না? যেত না? কারণ কি? পরকীয়া করে কিসের জন্য? স্বামী থেকে ভালো ডেলিভারি পায় না, তাই। মানে কি ডেলিভারি? এটা তো আগের তে হাসলি তো আর হাসছে না, মাঝে মাঝে গদ খালি যাইতে চায়। বউয়েরা চায় না, মানে নারীরা চায় না, চায় না একটু গদ খালি যাবে, ওই যে ফুল আছে মাথার পরে দেবে, মোটরসাইকেলে একটু ফুরফুরি বাতাসে ঘুরে বেড়াবে। না আপনাদের তো বিয়ে করাবো, ওইটা তো নিতে মন চায় না, মনে হয় বান্ধবীরে নিয়ে যাবে। ঠিক না বেঠিক? তো এই জন্য উনারাও দেখে আমরাও বন্ধুর সাথে তাহলে একটু মেরিয়ে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে সাথে নিতেন, শুধু সাথে নিতেন না, চাঁদনি রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, চলো তো একটু দৌড় প্রতিযোগিতা করি, দেখা যাক কে জেতে কে হারে। এখন তো রাস্তায় দৌড়ানোর কায়দা নাই, মানুষজনও বেশি, পথঘাটে লাইটিং মাইটিং নানান সমস্যা, মরুভূমির মতো তো আর ফাঁকা পাবেন না। এজন্য র্যাকেট খেলতে পারেন, শীতকাল আসছে, এক পাশে স্ত্রী এক পাশে, তবে বাড়িটা অবশ্যই যেন এরকম হয় যে মোটামুটি। আমরা এখন শয়তানেরও তো অভাব নেই, শয়তানরা ওই যে মেয়েরা যেখানে কাপড় ড্রেস চেঞ্জ করে পরে ওখানেও ক্যামেরা লাগাবে, কি যে এক জামানা পড়েছে। এজন্য যে একটু র্যাকেট খেলবে, এর জন্য ভালো ইনডোর থাকলে ভালো হয়। যদি ভালো পর্দা পুশিদা আকিদা থাকে, পাঁচিল দিয়া খুব ভালো, সেখানে শীতকালে স্বামী স্ত্রী র্যাকেট খেলতে পারে। এটা দরকার, রাসূলের সুন্নাহ। এটা কি? রাসূলের সুন্নাহ। দৌড় প্রতিযোগিতা রাসূলের সুন্নাহ। সরাসরি আমরা সুন্নাহ মনে করি, খাওয়ার শেষে মিষ্টি খাবো, দাড়ি রাখবো লম্বা করে, জুব্বা পরবো, টুপি মাথায় দেবো, আমার মসজিদের তাসবিহ পড়বো, এগুলো সুন্নাহ। এগুলো শুধু সুন্নাহ। দাড়িতে সুন্নাহ, টুপিতে সুন্নাহ, পোশাকেও সুন্নাহ আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না
তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাহ আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? রাসূলের সুন্নাহ শুধু দাড়ি টুপিতে সীমাবদ্ধ নয়। পাথর খাওয়া, জেলে যাওয়া, জেল খাটা, রিমান্ডে, শহীদ হওয়া, দাঁত ভাঙা, রক্ত ঝরানো, হিজরত করা, সব সুন্নাহর মধ্যে আছে না নাই? এর মধ্যে সুন্নাহ হলো স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে প্রতিযোগিতা করা, খেলা করা। ক্যারাম বোর্ড খেললেও কোনো অসুবিধা নেই, স্ত্রী নিয়ে ক্যারাম বোর্ড খেলবেন, কোনো অসুবিধা নেই। লুডু খেলবেন, সময় দেন স্ত্রীদের পিছনে। আপনার স্ত্রী কোনোদিন, আপনি সারাদিন চায়ের দোকানে বসে পরিমণি মারবেন আর মনে করবেন আপনার স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার জন্য দোয়া করতে। এত পাগল হয়ে গেছে। আপনি চার দোকানে বসে বসে পরিমণি দেখেন আর কোনা, আর মনে করেন যে আপনার স্ত্রী তাহাজ্জুদ করি তাসবিহ টানতেছে। আরে বাহ, ও দেখেন যে আরেক জায়গায় লাইন মারতেছে। কে এই ঠিক না বে ঠিক? হ্যাঁ, এই গত পরশুদিন মনিরামপুরে চির করতেছে হুজুর পরকীয়া সম্বন্ধে বলেন, নারীরা তো বাচ্চা ফেলাই ঠিক চলে যায়, ও পুরুষরাও কি ঠেলায় বাচ্চা দেখে যে ওর দেখি রাখতে কথা কয় না। পুরুষরা কি ঠেলায় বাচ্চা, আঞ্চলিক ভাষা যশোরের বোঝেন না? পুরুষ যদি সন্তানকে কদর করতে না বোঝে তা স্ত্রীরা কদর করে? পুরুষদের দায়িত্ব কম না বেশি? অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরেও দোয়া করছেন মসজিদে নববীতে, ওগো রব, পরকালের ময়দানে যেদিন সন্তান তার মাকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে চিনবে না, যেদিন আপনজনদের দেখে পালাতে থাকবে, ওগো রব, আমি যেন ওই দিন আমার খাদিজাকে না হারাই ফেলি। আল্লাহু আকবার বলবেন না? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী, আপনি একজন বৃদ্ধাকে বিয়ে করেছিলেন যখন আপনার যৌবন ছিল, 25 বছর বয়স, এবং অপোজিটে ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা, ওনার বয়স ছিল 40 বছর। কি এমন সুন্দরী ছিল যে আপনার ঘরে এত বিবি আছে, এখনো তাদেরকে দেখে আপনি হেইডারে ভুলতে পারেন না? আল্লাহ নবী বললেন, আয়েশা এমন করে বলো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন,
বিবি খাদিজা সম্বন্ধে যদি একটু শোনাতেন আমাকে। আল্লাহ নবী বললেন, ওগো খাদিজা, ওগো আয়েশা, শুনে নাও, আমি যখন দিনের দাওয়াত দিতাম, দিনের বেলায় আর দিতে পারতাম না, কারণ আমার দিকে পাথর মারতো, থুতু নিক্ষেপ করতো, আমার পাঞ্জাবি ছিঁড়ে দিত, আমাকে গালিগালাজ করতো, আমি নামাজে দাঁড়ালে আমার মরা পচা উটের নাড়ি ভুড়ি মাথার উপরে চাপিয়ে দিত, এই বাতিলেরা আমাকে নানান ভাবে উত্ত্যক্ত করতো। আমি রাতের অন্ধকারে বের হতাম দিনের দাওয়াতে, গভীর রাতে ফিরে আসতাম আর ডাক দিতাম খাদিজা, অমনি দরজা খুলে যেত। আমি জিজ্ঞাসা করলাম, খাদিজা, আমি যতদিন, যতবার, যত রাতে, যত গভীর রাতে এসেছি, একবার ডাক দিয়েছি খাদিজা, আর অমনি দরজা খুলে গেছে, তুমি কেমনে খুলে দাও খাদিজা? এক ডাকে কিভাবে খুলে যায় দরজা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আপনি থাকেন দিনের দাওয়াতে, কোরআনের দাওয়াতে, বাতিল আপনার দিকে চোখ মোটা করে তাকায়, আপনাকে মারতে চায়, আপনাকে ধরতে চায়, আপনাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, দেশ থেকে বিতাড়িত করতে চায়। আমি আপনার স্ত্রী হয়ে কেমন করে খাটে এই বিছানায়, নরম বিছানায় আরাম করে ঘুমায়, এই জন্য যতক্ষণ আপনি বাড়ি আসেন না, ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকি, দরজায় পিঠটা লাগিয়ে দিই। আল্লাহু আকবার বলবেন না? দরজায় পিঠ লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকি, আপনি আসার অপেক্ষা করি, তারপরে আপনি যখন আসেন এই দরজা খুলি, তারপরে একসাথে ঘুমাই। এই ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারটা এত ভালো ছিল, যখন খাদিজা বিয়ে করলেন, কাফেরেরা বলাবলি করলো, আহারে খাদিজা এত বড় কোটিপতি, সে একজন গরিবকে বিয়ে করেছে, তাও যে তার আন্ডারে চাকরি করত, ছিল খাদিজা তার বস, আর তারে স্বামী বানিয়ে নিয়েছে, এটা কেমনে হইলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধি করে সবাইরে দাওয়াত দিলেন। কাফের লিডার, নেতা, চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক সব দাওয়াত দিয়েছে একসাথে, দিয়ে সব এক জায়গায় আসার পরে বলতেছে, আমি এই যে স্ট্যাম্প কিনে নিয়ে আইছি, এই স্ট্যাম্প, এখানে এই যে লেখা আছে, আমার যত ব্যবসা, বিজনেস, আমার ফ্যাক্টরি, কলকারখানা, মিল, সোয়েটার ফ্যাক্টরি, হাবিজাবি যা আছে, উট, গরু, ছাগল, ভেড়া, ঘোড়া, হাতি, সব নবী মুহাম্মদ, আমার স্বামী, তখন তো নবী হয় নাই, আমার স্বামী মুহাম্মদ, মুহাম্মদ ইবনে নামে সব লিখে দিলাম। এখন এই যে সই করে দিছি, আমার মক্কাবাসী বলেন তো দেখি, এখন গরিবকে, গরিবকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বললেন, ওগো মক্কাবাসী শুনে নাও, সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি যেহেতু এখন নিঃস্ব, অসহায়, সব লিখে দিয়া শেষ, আমার কাছে আর কিছুই অবশিষ্ট নাই। এখন যদি মুহাম্মদ আমাকে দয়া করে তার কদমের কাছে আশ্রয় দেন, তবে আমি খাদিজা ধন্য হব। আর আমাদের স্ত্রীরা কয়, আমি যার বিয়ে করেছি ওর আছে কি? আমার বাপের বাড়ি যে দোতলা পুকুর রয়েছে, সেখানে ইলিশের চাষ হয়। এই কয় না, কয় না, শুধু কয় না, ওই কলার ধরি টান দেয়, এই আমার তুই কি বললি? হ্যাঁ, এত বড় স্পর্ধা, তুই আমার সাথে কোন ভাষায় কথা বলছিস? আছে না? আছে মানে কি? স্বামীদের আমার কথা না কই, কত মানুষ আছে টিসু মিশু দিনই। আশরাফ ভাই, এ মনে বড় দুঃখ থেকে গেল, একটু ঘাম মস্কো তাও হাসছে না। আরে ফুকারা যত সব শুদ্ধ নিয়েছি কেন, অসুবিধা নেই, আমরা আর একটু সময় কি কথা বলবো, সঙ্গীত বলবো। সঙ্গীত তো যেহেতু নাতে রাসূল সন্ধ্যা, সুতরাং আমাদের যে কথাগুলো, এগুলো কোরআন এবং হাদিস থেকে। গোটা কোরআনটাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তোমরা রাসূলের চরিত্র জানতে চাও, রাসূলের জীবন জানতে চাও, গোটা কোরআনটাই রাসূলের চরিত্র, গোটা কোরআনটাই রাসূলের জীবন। তোমরা কোরআন পড়ো না? কোরআন পড়লেই তো, সুতরাং কোরআন থেকে বললেও রাসূলকে বলা হয়ে যায়, ঠিক না বে ঠিক? আমি স্বপ্ন দেখি 56,000 বর্গ মাইল ঘিরে, আমি স্বপ্ন দেখি 71-এর মিছিল এসেছে ফিরে, আমি স্বপ্ন দেখি বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা, আমি স্বপ্ন দেখি নিভৃতে আজ কাঁদে না মানবতা, আমি স্বপ্ন দেখি মানুষে মানুষে ভুলেছে ভেদাভেদ, আমি স্বপ্ন দেখি সবার গায়ে পাঞ্জাবি সফেদ, আমি স্বপ্ন দেখি আজান হলে মসজিদে যাই ছুটে, আমি স্বপ্ন দেখি খোদার রহমানিছে সবাই লুটে, আমি স্বপ্ন দেখি ঘরে ঘরে সবাই আল কোরআন পড়ে, আমি স্বপ্ন দেখি সকাল হলে কোরআন বুকে নিয়ে, আমি স্বপ্ন দেখি মক্তব ভরে কোমল শিশুরা দিয়ে, আমি স্বপ্ন দেখি ঘরে ঘরে সবাই আল কোরআন পড়ে, আমি স্বপ্ন দেখি কোরআন দিয়ে
সবাই জীবন গড়ে। এই স্বপ্ন যদি না হয় পূরণ, তবে এক নদী বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ। আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি পর্দা করে চলে কিশোরী নারী। আমি স্বপ্ন দেখি রূপ নিয়ে কেউ করে না বাহাদুরি। আমি স্বপ্ন দেখি এফডিসি আজ পাল্টে গেছে ঝড়ে। আমি স্বপ্ন দেখি সেখান থেকেই ইসলামী ছবি গড়ে। আমি স্বপ্ন দেখি টিভির পর্দায় আলেমের ছবি ভাসে। আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ ন্যায়ের পথেই আসে। আমি স্বপ্ন দেখি অশ্লীলতা হয়েছে দেশে বন্ধ। আমি স্বপ্ন দেখি নেই তো মানুষ বাবা বধিরার অন্ধ। আমি স্বপ্ন দেখি মরে না মানুষ কোথাও অপঘাতে। আমি স্বপ্ন দেখি ক্ষুদিত শিশু কাঁদে না ফুটপথে। আমি স্বপ্ন দেখি ব্যথা বুকে চেপে কাঁদে না কেউ তো দুঃখে। আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ আছে যে সবাই সুখী। এই স্বপ্ন যদি না হয় পূরণ, তবে এক সাগর বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ। আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি রাষ্ট্রপতির মুখে রাসূলের দাড়ি। আমি স্বপ্ন দেখি ক্ষমতা নিয়ে করে না কাড়াকাড়ি। আমি স্বপ্ন দেখি নেতা নেত্রীরা ভুলে গেছে সব দ্বন্দ্ব। আমি স্বপ্ন দেখি মিল হয়েছে যেন কবিতার ছন্দ। আমি স্বপ্ন দেখি সুপ্রিম কোর্টের বিচারের মানদণ্ড। আমি স্বপ্ন দেখি কোরআন হাদিস দিয়েই করে খণ্ডন। আমি স্বপ্ন দেখি সংসদে সবাই কোরআনের কথা বলে। আমি স্বপ্ন দেখি দেশটায় আমার কোরআন দিয়েই চলে। আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি কারাগার থেকে ফিরেছে ভাইয়েরা নিড়ে। আমি স্বপ্ন দেখি কোরআনের পাখি আবার এসেছে ফিরে। এই স্বপ্ন যদি না হয় পূরণ, তবে এক পাহাড় বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ। এই স্বপ্ন পূরণ হোক, এটা কি চান? এটা কি চান? এটা কি শুধু আমার স্বপ্ন না আপনাদেরও? এটা গোটা বাংলাদেশের তাওহীদি জনতার স্বপ্ন, বলেন ঠিক কিনা? শুধু একটা সুযোগের অপেক্ষায় রয়েছে। আর যারা এখনো সুযোগটা বোঝে নাই, যারা এখনো বুঝতে পারে নাই, তাদেরকে বলে দিতে চাই, সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। চান আপনারা? আমি এটা বলছি তাদের জন্য যারা এখনো বুঝে উঠতে পারেন নাই যে কি করবেন। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা,
রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। চান আপনারা? চান? চান? যেহেতু আপনাদের এখানে আজকে প্রধান অতিথি কে? অধ্যাপক গোলাম রসুল, আপনাদের পছন্দের মানুষ, ঠিক কিনা? গোলাম রসুল এই অঞ্চলে কেমন লোক? গোলাম রসুল এই অঞ্চলে কেমন লোক? গোলাম রসুল বাঘার পাড়ায় কেমন লোক? গোলাম রসুল যশোর জেলায় কেমন লোক? গোলাম রসুল যেহেতু ভালো লোক, জয়ের মালা এইবার তারি হোক। গোলাম রসুল যেহেতু ভালো লোক, জয়ের মালা এইবার তারি হোক, জয়ের মালা এইবার তারি হোক। গোলাম রসুল পাশ করিলে থাকবে না রে ভয়, ন্যায় ইনসাফ সততা দিয়ে করবে জগৎ জয়। সাদা বাজার সন্ত্রাসীরা কাঁপবে থর থর, সবার মাঝে সুখ বিলাবে হোক সে আপন পর। বস্ত্রহীনের বস্ত্র দিবে, অন্নহীনের অন্ন, গোলাম রসুলের দরকার আছে সবার সুখের জন্য। খোদার আইন এই সমাজে দেখতে যদি হয়, বাঘার পাড়ায় গোলাম রসুল বিকল্প কেউ নয়। ভালো কাজের কাজী যেজন, ভালো কাজের কাজী যেজন, আমরা হব তারি লোক। গোলাম রসুল যেহেতু ভালো লোক, জয়ের মালা এইবার তারি হোক। গোলাম রসুল যেহেতু ভালো লোক, জয়ের মালা এইবার তারি হোক। স্বাধীনতার অর্ধশতক পার হয়েছে ভাই, কত কিছু দেখলাম দেশে শান্তির দেখা নাই। ইসলামেতে শান্তি আছে মানে না ভাই যারা, অশান্তির ওই দাবা নলে চলে যাবে তারা। জমিন যাহার আইন তাহার চালাতে হবে ভাই, সেই কাজেতে গোলাম রসুলের নাই রে জুড়ি নাই। দুর্নীতি আর মাদক মুক্ত বাঘার পাড়া গড়তে হলে, গোলাম রসুলের আহ্বানে এসো দলে দলে। ভালো কাজের কাজী যেজন, ভালো কাজের কাজী যেজন, আমরা হব তারি লোক। গোলাম রসুল যেহেতু ভালো লোক, জয়ের মালা এইবার তারি হোক। হ্যাঁ কইতারেন এতক্ষণ কলাম কি? গোলাম রসুল যেহেতু ভালো লোক, জয়ের মালা এইবার তারি হোক। গোলাম রসুল যেহেতু ভালো লোক, জয়ের মালা এইবার তারি হোক। গোলাম রসুল বাঘার পাড়ায় ভালো লোক, জয়ের মালা এইবার তারি হোক। হ্যাঁ আরেকটা রয়েছে, ও অভয়নগরের সাথে ও ওরা দাওয়াত দিল কেন? আবার এক এক টিকিটই দুই ছবি, এটা তো আর হয় না।
হ্যাঁ, এখন এটা বলি, এবার ক্লিয়ার করে দিই, শোনেন। গোলাম রসুল সাহেব উনি যতক্ষণ কোরআন নিয়ে আসে, হাদিস নিয়ে আসে, দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা তথা আল্লাহর দ্বীন নিয়ে আসে, ততক্ষণ উনার পক্ষে আসি। এইটা থেকে দূরে সরে গেলে আমরাও কিন্তু উনার পক্ষে না, ঠিক না বেঠে? এটা থেকে যদি সরে যায় তার পক্ষে আর থাকা যাবে? যতক্ষণ সে কোরআনের পক্ষের লোক, সে যেই হোক, আমরা তাদের লোক। ক্লিয়ার তো? আবার মনে করি না যে রাজনীতির, রাজনীতি না, কিন্তু রাসূলের কোরআনের, রাসূলের হাদিস এবং কোরআন এইটার মাপকাঠিতে যদি মেলে তাইলে তার পক্ষে আছি, যদি না মেলে সে যেই হোক তার পক্ষে আমরা, সেই দলের পক্ষে আমরা। মনে থাকবে ইনশাআল্লাহ। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পারে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পারে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া পাখি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। মারহাবা বলা যাবে না? আরেকটু জোরে। সামনে মা বোনের আপাতত থাক, কিন্তু একটা কাজ করতে হবে,
সেটা হলো আজকে মানে আমার সমস্যা হয়েছে, পোকা ঢুকে গেছে একটা গলার মধ্যে, যে এমন জায়গায় বেঁধেছে মানে খুশফুস করে। অসুবিধা নেই, আস্তে করে ঠিক হয়ে যাবে, এটা ঠান্ডা পানি খাওয়া যাবে। এখন সে যাই হয় হোক, মানে আমাদের আজকে একটা সুবিধা হলো কি, অনেক সময় আলোচনা করতে গেলে যদি শ্রোতা চলে যায়, বক্তার আলোচনা ভালো হয় না, জানেন কি না? যারা বক্তা তারা বোঝেন যে শ্রোতা উঠে যেতে থাকলে আলোচনার মানে এনার্জি পাওয়া যায় না। তো যেহেতু সামনে দর্শক দেখা যাচ্ছে না, তো উঠে চলে যাচ্ছে না এটা বোঝায়, মানে ওই সেই এক কানার মতো, কানা তো না চোখ আলা, উনি যে নাকি ওয়াজ শুরু করতো চোখ বুঝে স্টার্ট দিত, চোখ বুঝে আর একেবারে মুনাজাত করে চোখ খুলতো, বাবারাই আমার, তারপরে আমি চোখ খুলি দেখে সামনে কেউ নেই, খালি একজন বসা। বলছে যাক তাও ভালো, অন্তত আল্লাহ একজনকে কবুল করিছে। ও বলছে যে হুজুর আসলে একজনকে কবুল করে নাই, আমি মাইক হলো, আপনি এখনো মাইক না ছাড়লে আমি বলো তুই হাঁটা দিবি। তো যাই হোক, মানে এটা হলো চোখ বুঝে হজ করার ফল। আমরা যারা সামনে, আপনারা যারা সামনে, এখন দেখতে পাচ্ছি না যে চলে যাচ্ছেন না আসছেন, আছেন না নাই, কোনো কিছু বোঝা যাচ্ছে না। একটু বোঝার জন্য আপনাদের ফ্ল্যাশ লাইটটা দেখতে চাই। সবাই যে যেখানে আছেন ফ্ল্যাশ লাইটটা অন করেন, আমরা একটু দেখতে চাই তারকার মতো জ্বলতে থাকুক। সবাই মা বোনেরাও, যেহেতু অন্ধকার আপনাদের দেখা যাচ্ছে না, ফ্ল্যাশ লাইটটা অন করে এদিকে ধরেন, আমরা দেখি। হ্যাঁ সবাই সবাই, কারো পকেটে লাইট থাকবে না, মোবাইল থাকবে না, সবাই বের করেন, সবাই বের করেন। দর্শক দেখে নিচ্ছি। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, বুঝলাম অনেক অনেক ভালোবাসার মানুষেরা এখনো এই কুয়াশার মধ্যে খোলা আকাশের নিচে বসে আছেন, আমাকে ভালোবেসে নয়, দিনকে ভালোবেসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে এবং ইসলামী সংস্কৃতিকে ভালোবেসে, আমার ওস্তাদ রকুনুজ্জামান ভাইকে মহব্বত করে আপনারা বসে আছেন। এটা ভালো লাগছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাতে রাসূল সন্ধ্যা, সুতরাং রাসূলের জীবনীকে আমাদের অনুসরণ করার দরকার আছে না নাই? রাসূলের জীবনে মিথ্যা বলেন নাই, রাসূলের জীবনে কাউকে কষ্ট দেন নাই, কারো জমি ফাঁকি দেন নাই, সুদ খান নাই, কাউকে ঠকান নাই, কাউকে অপমান করেন নাই, অপদস্থ করেন নাই। গোটা জীবনটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত আদর্শের মূর্ত প্রতীক, যেটা অন্যান্য ধর্মাবলম্বীরা মুগ্ধ হয়েছে যে এমন কি একজন মানুষ হতে পারে, বলেন সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম মা বোনদের, আমার প্রাণপ্রিয় পুরুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে নিবেন। যেভাবে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন, প্রথম দিন হেরে গিয়েছেন, হেরে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে অসুবিধা নেই। আম্মা আয়েশা খুব খুশি হয়ে গেলেন, আজকে কিন্তু তোমারে হারিয়ে দিয়েছি। পরে আবার আরেকদিন বললেন চলো আজকে একটু দৌড়াই, ওই দূরে যে পাহাড়টা দেখা যায় ওই পর্যন্ত দৌড় দেব। দৌড় দিয়েছে, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোটা হয়ে গিয়েছিলেন, এই জন্য ওই দৌড়ে আর ফার্স্ট হতে পারলেন না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা পেয়ে গেলেন, বললেন ওগো নবী, আগের দিন তো আমি জিতেছিলাম কিন্তু আজকে আমি হেরে গেছি। আল্লাহ রাসূল বললেন লজ্জা পেও না, কারণ আগের দিন তুমি যে গোলটা দিছিলে আজকে আমি পরিশোধ করে দিয়ে একেবারে ড্র করে দিলাম। বলেন আল্লাহু আকবার। এরকম আদর্শ আমাদের হওয়ার দরকার আছে না নাই? রান্নাঘর থেকে শুরু করে আল্লাহ রাসূলের বিবিরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আপনি আসলে কোন স্ত্রীকে বেশি মহব্বত করেন? এটা একটা বেকায়দা না? একসাথে কোন বর্ণনা এসেছে 7 জন অথবা 9 জন পর্যন্ত নবীর ঘরে স্ত্রী ছিল। তো যেহেতু 7 জন বা 9 জন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার উত্তর কিভাবে দিবেন? উনি বললেন ঠিক আছে আমি তোমাদের কালকে এটার উত্তর দেব। পরের দিন ওই রাত্রে কি করলেন, সবার বাসায় ঢুকলেন এবং বললেন যে আমি আজকে তোমার হাতে এই খুরমাটা দিচ্ছি, এটা রাখবা, অন্তত আমার জীবদ্দশায় আর কখনো এটা প্রকাশ করবা না যে আমি তোমার এই রাতে খুরমা দিছিলাম। এটা আমার জীবদ্দশায় অন্তত এটা প্রকাশ করে দিও। তারপরে পরের দিন স্ত্রীরা সবাই বসলেন, আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী সবার রুমে গিয়েছেন এবং সবার এইভাবে খুরমা দিয়েছেন। পরের দিন সবাইকে নিয়ে বললেন আমি গত রাতে যার ঘরে যে খুরমা দিয়েছি তাকেই বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করতেন কত সুন্দর ইনসাফ করে। হাজরে আসওয়াদটা বসাবেন, কাফেরেরা চার গোত্র মারামারি ফাটাফাটি, আওয়ামী লীগরা কয় আমরা বসাবো, বিএনপিরা কয় আমরা, হেফাজত কয় আমরা, জামাত কয় আমরা। এখনো এরকম আছে না নাই? সবাই চেয়ার নিয়ে টানাটানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় নবুয়ত পান নাই। কাফেরেরা বলল, আচ্ছা হাজরে আসওয়াদটা বসানোর জন্য এক কাজ করি, যুদ্ধ করি আমরা, যুদ্ধ করে যারা জিতে যাবে। বললে এটা করা যায়। একজন বিজ্ঞ লোক পরামর্শ দিল, দেখো যুদ্ধের আগে যুদ্ধে তো ক্ষয়ক্ষতি হবে, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কালকে সকালে দেখা যাক কে প্রথম কাবায় আসে, তার দিয়ে আমরা ফায়সালাটা করিয়ে নেব। বললো ঠিক আছে, মেনে নিলাম। পরের দিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই ঢুকলেন কাবায়। বললেন আমাদের তো আলামিন চলে এসেছে, আর সাদিক এসেছে, সত্যবাদী বিশ্বস্ত লোকটাই এসেছে, সুতরাং তার ফায়সালা মেনে নেওয়া যায়। বিশ্বনবী তাদের কথাটা শুনলেন, গায়ের চাদরটা বিছিয়ে দিলেন, চার গোত্রের চারজন প্রধানকে দাঁড় করালেন, বললেন চারজন প্রধান তোমরা চার কোণা ধরো, আর যেখানে বসাতে হবে ওই জায়গা পর্যন্ত নিয়ে চলো। আল্লাহ রাসূল উঠিয়ে দিলেন পাথর, নিয়ে গেল চার গোত্র। বিশ্বনবী আবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরটা হাজরে আসওয়াদের জায়গায় বসিয়ে দিলেন। গোটা যুদ্ধ থেকে রক্ষা পেয়ে গেল মক্কা। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে ইনসাফ বিচার করতেন বিশ্বনবী। কত আদর্শ, কত চরিত্র, কত কথা বিশ্বনবীর শোনাবো। বিশ্বনবী একজন মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, দোয়া করতেন সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, নাফসুল মুতমাইন্নাহ, একজন প্রশান্ত আত্মা যেটাকে বলা যায়, সেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। এত প্রশান্ত আত্মা যে হাজরে ওই যে গারে হিরায় আশ্রয় নিয়েছেন, কাফেরেরা উপরে দাঁড়ানো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ নবী আর রক্ষা নাই। কেন? ওই যে কাফেরেরা দাঁড়ানো, ওরা বলা কয়া করতেছে এই গুহায় থাকতে পারে, কেউ কয় না এখানে নাই। ওরা তো সংখ্যায় অনেক, আমরা তো সংখ্যায় দুইজন। আল্লাহ নবী বললেন ওগো আবু বকর তুমি তো গুনতে বোঝনি, এখনো তুমি গুনতে পারো না। কেন রাসূল? বলল ওরা সংখ্যায় অধিক, এটা ঠিক, কিন্তু আমরা সংখ্যায় দুইজন নই, আমরা সংখ্যায় তিনজন। আমাদের সাথে আর আমাদের স্রষ্টা, আর সে আজিমের স্রষ্টা, আকাশ জমিনের স্রষ্টা মহান রব আমাদের সাথে রয়েছে। আল্লাহ যদি কারো পক্ষে থাকে তার আর কি ভয় থাকে? মুসা আলাইহিস সালামের সাহাবীরা ছিল খুব বেতাড়া। নদীর কান্দায় পৌঁছে গেছে, বলছে বলিলাম না যে এর থেকে আমরা আমলিক করি মরা ভালো। কথার কথা, মানে এটা উদাহরণ বুঝানোর জন্য বাবা রে, এখন যাতে সহজ হয় বুঝতে। তো এখন তোমার সাথে যোগ দিয়ে সমর্থক ফরম পূরণ করে এমন জায়গায় আনিস, এখন হয় সুবানি খাতি হবে, নাই কনে জাতি হবে, ফিরাউনের পদতলে পিষ্ট হয়ে মারা যেতে হবে। চারিদিকে ঘিরে ধরেছে, একদিকে বঙ্গোপসাগর, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট। লেগেছে? লেগেছে। চাচা গিয়েছিল ভোট দিতে, কয় চাচা কেন আসলেন আপনি? কয় ভোট দিতে। কয় আপনি মুরব্বী মানুষ, এত কষ্ট করে আসবেন কেন? কয় জীবনে শখ, কবে মারা যায় ভোটটা দিয়েই মরি। বললো আপনার কষ্ট হবে ভেবেই তো আমরা দিয়ে ফেলেছি। কয় এটা কেমন কথা? কয় আপনি রওনা দিচ্ছেন বাসা থেকে কখন? কয় আমি তো ফজর পড়ে বাবা রওনা করেছিলাম। কয় আমরা তো তাহাজ্জুদ পড়ি কাম সারি, আমরা তাহাজ্জুদ পড়েই তো কাম শেষ। চলে যাচ্ছে, বলতেছে চাচা শোনেন, চাচিরে যেন আবার এই কষ্টটা দিয়েন না। কয় তোমার চাচিও কি ভোট দিয়েছে? কয় হ্যাঁ ওটা হয়ে গেছে। আরে কত বড় নেমো খারাম,
হ্যাঁ, এই মহিলার সাথে আমি ঘর সংসার করেছি, 12টা ছেলেপিলে হইলে এর সাথে আমার। হ্যাঁ, এরকম নারীর সাথে কেমনে ঘর সংসার করলাম? হে রব, তুমি ওরে আমার পরকালের জন্য আমার সাথে জান্নাতে দিও না। কয় চাচা এত রাগ কেন? চাচির পরে কয় রাগ হবে না কেন? আজ মারা গেছে 11টা বছর হয়ে গেল, আমি বুড়ো একা একা কিভাবে দিন কাটাই রাত কাটাই। এসি যখন ভোটটা দিয়ে গেছিস আমার সাথে দেখা করে যাবি না? হ্যাঁ, অন্তত আমার সাথে একটু দেখা করে যা। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে চলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। এখন আবার মাঝে মাঝে ফোসফোস করে, কাটি খুলে দেওয়ার দরকার, ঠিক না বেঠিক? বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে চলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। এখন আর শোনা যায়? এখন আর শোনা যায়? মেমো খারাপ, ক্ষমতায় থাকতে তেল মেরেছে সংসদে বসে, আর যেই চলে গেছে বিপদে পড়েছে এখন আর মমতাজ আপা গান গায় না, ঠিক না বেঠিক? আমি বলেছি এখন তো গাওয়া দরকার ছিল। আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। গাওয়ার দরকার ছিল না? ছিল না? কিন্তু গায় না তা না, গায় কি গায় জানেন? বলবো? ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙানো কাই চড়তাম না, ভাঙানো কাই চড়তাম না, এই বিপদে পড়তাম না, ভাঙানো কাই চড়তাম না, আজ বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসি 2টাও পাইলাম না, আগে জানলে, আগে জানলে তোর ভাঙানো কাই চড়তাম না। এইগুলো কারা বলে? যারা জুলুম করেছে তারা বলে। যারা জুলুম করে নাই তাদেরও অসুবিধা। যারা মানুষের সাথে ভালো আচরণ করেছে, এই যে চেয়ারম্যান আছে না, চেয়ারম্যান আছে কিনা, চেয়ারম্যান আছে কিনা, মেম্বার আছে, অনেকেই আছে, তারা ভালো আচরণ করেছে, পালাতে হয় নাই। কিন্তু যারা ভালো আচরণ করে নাই পালিয়ে গিয়েছে, ঠিক না বেটা? আমাদের জমাদারবাড়ি মসজিদের বক্কার ভাই, বক্কার ভাই যেখান থেকে মসজিদে গেটে চাবি নিয়ে যান দ্রুত, বক্কার ভাই। হ্যাঁ, আমি আর বেশি কথা না বলি, আর 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 বেশি না বলি। আমার এখানে যা করছি সব একদম মানে এই ওয়াকশান, এই জায়গায় যতবার আসি এসব ওয়াকশানে ভাই, খালি ভাই, আমার ভাই তো। আমি ডেট ঠিক করে দিয়েছি, এই ডেটে করেন যাবানে গাবানে, আর কি করবো? হ্যাঁ বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা। মা বোনেরা রয়েছে, কিছু বলার দরকার আছে না? হ্যাঁ, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, গদখালি যেয়ে টিকটকে ভিডিও ওরা করে করে না। এখানকার মা বোনেরা ভালো, হ্যাঁ বলছে রেল লাইনই জায়গা নেই, রেল লাইনই নাকি জায়গা থাকে না। কেউ এনে কি আত্মহত্যা করতে যায়? ও ঠেকাবেন ঠেকাবেন, রেল লাইনে যায় কি করতে? হ্যাঁ, এখন আবার টিকটক করে বুরকাওয়ালা, ওরা আবার ইসলামিক টিকটকার। কি টিকটকার? অনেক কিছু আছে, কোন দিনই
হ্যাঁ, তা আমিও তো জানি সে তাই হচ্ছে, জ্বালা শেষ নেই। ও বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আনন্দ, বিনোদন, কবিতা, সঙ্গীত, আবৃত্তি, যুদ্ধ, বিগ্রহ ছিল না? ছিল না? আমরা যদি বিনোদনও দিই, সেটাও রাসূলের সুন্নাহর একটা অংশ। রাসূল বিনোদন দিয়েছেন না? একজন কালো মানুষ এসেছে, আল্লাহ রাসূল বলছে, তুমি তো জান্নাতে যেতে পারবে না বাবু, তোমার তো জান্নাতে যাওয়া হবে না। কালো লোকটা বলছে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতে কালো মানুষেরা যাবে না। লোক কান্না শুরু করে দেয়, আমার তাহলে কি হবে? আমি কালো মানুষ হওয়ার কারণে, কালো মানুষ বানাইছে কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার হতাশা দেখে পরক্ষণে আবার ঠিক করে দিলেন, দেখো জান্নাতে যখন তুমি যাবা, তখন তোমার চেহারা এত সুন্দর হয়ে যাবে যে সালমান শাহ মরে গেছে 30 বছর পরেও তার ভক্ত আছে না নাই, তার থেকে সুন্দর চেহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, কথা কয় না? এত সুন্দর চেহারা হয়ে যাবে, তুমি কালো মানুষ থাকবাই না। এই জন্য আমি বললাম কালো মানুষ জান্নাতে। আপনারা এটার আরেকটা বর্ণনাও আছে জানেন, যে একজন বৃদ্ধ লোক এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বৃদ্ধ লোক জান্নাতে যাবে না। ওই লোক বলল, তাইলে আমি তো বৃদ্ধ হয়েছি আল্লাহর ইচ্ছায়, এখন আমার উপায় কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বৃদ্ধ মানুষটা যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুরমা খাচ্ছেন, খুরমা খাইতে খাইতে কিছু খেজুরের বিচি রেখেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। আলী ছিল কে? একদিক থেকে রাসূলের চাচাতো ভাই, আর একদিক থেকে জামাতা। দেখেন, জামাই মেয়ের হাজবেন্ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুরমা খেয়ে খুরমার বিচিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রেখেছে। রাখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার শেষে বললেন, দেখো খুরমা কে কত বেশি খেয়েছে, আলীর সামনে বিচিগুলো দেখলে বোঝা যায়। আলীর সামনে বিচিগুলো দেখলে বোঝা যায় খুরমা কে কত বেশি খেয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মজা করে বললেন, আল্লাহ রাসূল, এটা মানলাম, কিন্তু আমি এটা দেখলাম যে আমাদের মধ্যে আবার অনেকেই আছে যারা খুরমা খাইতে যেয়ে বিচিটাও রাখে নাই, বিচিটাও খেয়ে দিয়েছে। কত সুন্দর মজা করতেন, বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর আনন্দ করতেন, কত সুন্দর করে বিনোদন দিতেন। আমাদের মুহতারাম দায়িত্বশীল চলে এসেছেন। আমি তো উনার সঙ্গীত আগে গিয়ে ফেলেছি, দরকার হলে আরেকবার গাবো, উনার সাথে নিয়ে আরেকবার হবে, শুনবেন আপনারা? রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে ওরে আকাশের চন্দ্র কেড়ে, ওরে আকাশের চন্দ্র কেড়ে এলেন দুনিয়ায়, রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। নাতে রাসূল সন্ধ্যা চেয়ার আরেকটা, আমরা মেহমানকে একটু বরণ করে নিয়ে তারপর আমাদের আনুষ্ঠানিকতায় ফিরবো। আপনারা থাকতে রাজি আছেন? থাকবেন ইনশাআল্লাহ? সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। গোলাম রসুল সাহেব উনি আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে আমাদের প্রাণের স্পন্দন বাঘারপাড়া নোয়াপাড়া শুধু নয়, বাঘারপাড়া ভাইনগর শুধু নয়, গোটা যশোর জেলার শুধু নয়, বাংলাদেশ ইসলামী আন্দোলনের অন্যতম নেতা গোলাম রসুল সাহেবের এই স্টেজ আগমনকে কেন্দ্র করে তাকবীর ধ্বনি দিয়ে বরণ করছি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন অনুষ্ঠানের পক্ষ থেকে, সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে, বাগডাঙ্গাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। নায়েবে রাসূল
ওয়ারাসাতুল আম্বিয়া আমাদের শ্রদ্ধাভাজন ওস্তাদজি যেহেতু এসেছেন, উনার নিয়ে আমি যে সঙ্গীতটা এটা আরেকবার রিপ্লাই করছি। আপনাদেরও, আমার মুহতারাম এখানে উঠেছেন, আসলে আপনাদের কিন্তু সবাই দেখা যাচ্ছে না, এই গানের সাথে এবার একটু ফ্ল্যাশটা জ্বালান। আমরা এই মুহতারামকে নিবেদন করে, যেহেতু উনার সাথে রাসূলের দাড়ির মিল আছে, টুপির মিল আছে, পাঞ্জাবির মিল আছে, কোরআনের পথে চলেন, দ্বীনের কথা বলেন, এই জন্য আমরা উনার সাথে একাত্মতা পোষণ করেছি, ঠিক কিনা? এবার এই লাইট জ্বালিয়ে সাক্ষ্য দেন, গোলাম রাসূল এই অঞ্চলে কেমন লোক, গোলাম রাসূল বাঘার পাড়ায় কেমন লোক, গোলাম রাসূল যশোর চারে কেমন লোক, গোলাম রাসূল যশোর জেলায় কেমন লোক, গোলাম রাসূল যেহেতু ভালো লোক, জয়ের মালা এবার তারি হোক। সবাই গোলাম রাসূল যেহেতু ভালো লোক, জয়ের মালা এবার তারি হোক, গোলাম রাসূল যেহেতু ভালো লোক, জয়ের মালা এবার তারি হোক। গোলাম রাসূল পাশ করিলে থাকবে না রে ভয়, ন্যায় ইনসাফ সততা দিয়ে করবে জগৎ জয়, চাঁদা বাজার সন্ত্রাসীরা কাঁপবে থর থর, সবার মাঝে সুখ বিলাবে হোক সে আপন পর, বস্ত্রহীনের বস্ত্র দিবে অন্নহীনের অন্ন, গোলাম রাসূলের দরকার আছে সবার সুখের জন্য, খোদার আইন এই সমাজে দেখতে যদি হয়, এই অভয়নগর যশোর চারে বাঘার পাড়ায় গোলাম রাসূল বিকল্প কেউ নয়। ভালো কাজের কাজী যেজন, ভালো কাজের কাজী যেজন, আমরা হব তারি লোক। গোলাম রাসূল এই অঞ্চলে কেমন লোক, গোলাম রাসূল যশোর চারে কেমন লোক, গোলাম রাসূল যশোর জেলায় কেমন লোক, গোলাম রাসূল প্রার্থী হিসাবে কেমন লোক, গোলাম রাসূল যেহেতু ভালো লোক, জয়ের মালা এবার তারি হোক, গোলাম রাসূল যেহেতু ভালো লোক, জয়ের মালা এবার তারি হোক। স্বাধীনতার অর্ধশতক পার হয়েছে ভাই, কত কিছু দেখলাম দেশে শান্তির দেখা নাই, ইসলামেতে শান্তি আছে মানে না ভাই যারা, অশান্তির ওই দাবা নলে জ্বলেই যাবে তারা, জমিন যাহার আইন তাহার চালাতে যদি হয়, জমিন যাহার আইন তাহার চালাতে হবে ভাই, সেই কাজেতে গোলাম রাসূলের নাই রে জুড়ি নাই, দুর্নীতি আর মাদক মুক্ত যশোর চার গড়তে হলে, গোলাম রাসূলের আহ্বানে এসো দলে দলে। ভালো কাজের কাজী যেজন, ভালো কাজের কাজী যেজন, আমরা হব তারি লোক। গোলাম রাসূল যশোর চারে কেমন লোক, গোলাম রাসূল প্রার্থী হিসাবে কেমন লোক, গোলাম রাসূল অভয়নগরে কেমন লোক, গোলাম রাসূল বাঘার পাড়ায় কেমন লোক, গোলাম রাসূল বাংলাদেশে কেমন লোক, গোলাম রাসূল যেহেতু ভালো লোক, জয়ের মালা এবার তারি হোক। সবাই গোলাম রাসূল যেহেতু ভালো লোক, জয়ের মালা এবার তারি হোক, গোলাম রাসূল যেহেতু ভালো লোক, জয়ের মালা এবার তারি হোক। চান আপনারা? চান? এই বিজয় আনতে হলে শুধু গান গাইলে কি বিজয় আসবে? শুধু অনুষ্ঠান করলে বিজয় আসবে? রাজপথে থাকার দরকার আছে না নাই? জীবন দেওয়ার প্রয়োজন হতে পারে না, পারে না? রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে না, পারে না? আমরা 1971 দেখেছি, 1952 দেখেছি, 2024 দেখেছি, একটা বিজয় আসে নাই রক্ত ছাড়া। সুতরাং কোরআনের বিজয় রক্ত ছাড়া আসা সম্ভব নয়। আগামী দিন যদি কোরআনের পক্ষে আহ্বান জানায় আমাদের নেতৃবৃন্দ, দিনের রাহবারেরা যদি রাজপথে নামতে বলে, কোরআনকে বুকে আঁকড়ে ধরে রাজপথে ঝাঁপিয়ে পড়ে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়, বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিয়ে এই কালো মাটিকে লাল করে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে উদ্দীপ্ত শপথে রাজি কারা কারা দেখতে চায়?
নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, প্রাণ ভরেছে, হৃদয় ভরেছে। যেহেতু লাইট নাই, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ জিউ উনি দেখতে পারছেন না। প্রিয় রাহবার, ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, যশোর জেলার গণমানুষের নেতা, যশোর 4-এর গণমানুষের নেতা, উনি আপনাদের লাইটিংটা দেখেছেন। এখন ছোট্ট একটা কাজ আমি হাতে নিয়ে এখানে বসেছিলাম, সেই কাজটা করতে আপনারা কি সহযোগিতা করবেন? দিনের পক্ষে আমাদের ভূমিকা রাখার দরকার আছে না নাই? আমি যদি আপনাদের বলি যশোর সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, এই সিনেমা হলকে চালু করতে হবে, উদ্যোগ নিয়েছি পরিমণি, শাহরুখ খান, সালমান খান, তারপরে আরো যারা আছে, ওদের সিনেমা যেন ভালোভাবে চলতে পারে, তার জন্য আপনাদের কাছে দুটো হাত বাড়ায়। কেউ কি টাকা দিবেন? একজনও দিবেন না? একজন অন্তত দেন, তাও দিবেন না। কিন্তু যদি সুস্থ সংস্কৃতির জন্য হাত বাড়ায়, তাইলে কি এরকম সবাই দিবেন? সবাই দিবেন? সত্যি কি দিবেন? পরীক্ষা নেব। আল্লাহ বলেছেন তোমরা ব্যবসা করো সেই দিন আসার পূর্বে, যেই দিন তোমাদের সাথে আর কেনা বেচা হবে না। এই দিন কবে আসবে? কালকে? পরশুদিন? এই মুহূর্তে? এই মুহূর্তেও এসে যেতে পারে। সুতরাং আর দেরি না করে পকেটে যার যা আছে মালগুলো বের করে দিন। আমাদের স্বেচ্ছাসেবকরা ব্যক্তিগতভাবে আপনি দিয়ে শুরু করেন, আল্লাহ রাস্তায় যে যা দেবেন ব্যক্তিগত। এই কালচারাল আমি বলেছি মনিহার বানাতে যদি না দেন, সুস্থ সংস্কৃতির জন্য দেওয়ার দরকার আছে না নাই? দিবেন কি না? 5 টাকা আমাও তো দিতে হবে। নাই কইবেন হুজুর দেয় না খালি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ইমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। তো কাজে অবশ্যই পরিণত করতে হবে। আমার পকেটে আছে রে বাবা, আরো দেখেন এই যে 1 2 3। হ্যাঁ, চেয়ারম্যান তো আছে, দেবে তো, সে দেওয়ার জন্য ছটফট করতেছে। এটা কিটা? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব 2000 টাকা নগদ করলেন দান, আল্লাহ বাড়ি দাও। এ তো ওয়াজ না যে সুরে সুরে বলে। ইউনিয়ন আমির মাওলানা আবু মুসা 500 টাকা দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মাওলানা আবু মুসার সাথে মিল রেখে 500 টাকা দিলাম। একটা 200 টাকার সেই জন্মবার্ষিকীর নোট, আর 3 খানে 100 টাকার নোট। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এছাড়া আরো যারা এই যুব সমাজ এই কাজগুলো আরো ধারাবাহিক ভাবে করুক, এটা কি চান? আপনি 1000 টাকা দেন, আমি 500 দিচ্ছি, আপনি 500 দিয়ে দাও। 1000 টাকা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার শ্রদ্ধাভাজন আশরাফ ভাই, বড় ভাই, মিয়া ভাই বলে ডাকি আমি, একেবারে আপন ভাইয়ের থেকে বেশি মহব্বত করেন। উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নিন। ওই যে আমার আরেক ভাই, এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, নাম বলে যদি আমি যুবক মানুষ দোয়া করে দেবো। কিরা নাম বলেন? কামরুল ভাই, 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করো। আর কিটা? তাড়াতাড়ি একটু নাম বলবেন, আমরা দানে উৎসাহিত করতে চাই। 1000, 500, 2000। আল্লাহ নোয়াখালীর ওদিকে গেলে কি পরিমাণ টাকা দেয়। একজনের কাছে কইছি 5 ব্যাগ সিমেন্ট দেন, ওকে আমি দেবো 50 ব্যাগ, নিয়ে 5 ব্যাগ কম। আমার লাইভে আছে, দেখিনি। 50 ব্যাগ সিমেন্ট 5 ব্যাগ চাইছি, আর আমি 500, 1000 চাচ্ছি, তো আমার বের হচ্ছে না। এটা কোনো কথা? বের করেন। এই যে দেখেন, আল্লাহ মিন্দি দিয়ে আসে। নারায়ে তাকবীর। আর একজন 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে, নেখায়াত দাও। আর একজন 50 টাকা, আল্লাহ কবুল করো। যা আছে পকেটে।